পিতা ও পুত্রের অঙ্ক কিভাবে করতে হয় শর্টকাট উপায়ে। প্রশ্ন 1, পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত বছর? এই অঙ্ক করতে হলে প্রথমে আমাদের যে দেওয়া রয়েছে এই যে পুত্রের বয়স এবং পিতার বয়স, তাহলে পিতার বয়স আমরা এখানে ধরে নিতে পারি, ধরি পিতার বয়স x বছর, ঠিক আছে। আর পুত্রের বয়স বলেছে দ্বিগুণ, পুত্রের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তাহলে দ্বিগুণ মানে 2 আর তার সাথে x 2x এবং আরো 2 বছর বেশি, বেশি যেহেতু তাই আমরা যোগ করব 2, ঠিক আছে। এখন প্রশ্ন মতে 2x + 2 = হবে 62 বছর, এই যে 62 বছর। বা এখন আমরা এই 2x আগে লিখব, লিখে এই সমান সমান নিয়ে সাথে 62 নিয়ে চলে আসব, আর এই +2 ডানে যে কি হবে -2, বা 2x = 62 থেকে 2 বাদ দিলে কত হয় 60, বা x = 60/2, 60 কে 2 দ্বারা কাটলে কত হচ্ছে 30। তাহলে এই যে বেরিয়েছে কার বয়স? পুত্রের বয়স কত? 30 বছর। ওকে। প্রশ্ন 2 এ আরেকটা অঙ্ক আছে। প্রশ্ন 2 এ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? আমরা একটা শর্টকাট উপায় করতে পারি, এখানে আগে আমরা অনুপাতটা লিখে নিতে পারি 11:4 এবং পুত্রের বয়স দেওয়া আছে 16 বছর। আমরা এই 11 বছর এটা প্রথমটা ধরবো হচ্ছে এটা হচ্ছে পিতার বয়স, আর এই 4টা ধরবো পুত্রের বয়স, ঠিক আছে। তাহলে 11 এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স। এবার বলছে পুত্রের বয়স 16 বছর হলে, পুত্রের বয়স 4 থেকে 16 বছর বেড়েছে, ঠিক আছে। তার মানে 4 থেকে 16 বছর কিভাবে হলো? নিশ্চিত 4 আর 4 গুণ হয়েছে, এখানে 4 আর 4 গুণ করে হয়েছে 16 বছর, ঠিক আছে। তাহলে 4 থেকে 16 বছর হয়েছে, মানে 4 গুণ করা হয়েছে। যেহেতু পুত্রের বয়স 4 ছিল, 4 থেকে 16 বছর হয়েছে 4 গুণ করে, তাহলে পিতার বয়সও ঠিক ওইভাবে আমরা 4 গুণ করে বের করব। কত হবে তাহলে? 44 বছর। এই যে 44 বছর কার বয়স? পিতার বয়স।